শয়ন তার পুরনো কুড়ালটি কাঁধে নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছে। তার মুখে বহু বছরের নিঃসঙ্গতার নীরবতা। প্রতিদিন সকালে ওঠা, একই জঙ্গল, একই কাঠ, তারপর আবার সেই ফাঁকা ঘর। কখনো কখনো মনে হয় এই জীবনের কোনো শেষ নেই। না আছে কেউ অপেক্ষা করার, না আছে কেউ জিজ্ঞেস করার দিনটা কেমন গেল। এই গাছগুলি শুধু আমার সঙ্গী। সে এক বিশাল গাছের কাছে পৌঁছে কাঠ কাটার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে কারো কাতর আওয়াজ শোনা যায়। সে থমকে যায়। এই ঘন জঙ্গলে এই আওয়াজ কে করতে পারে? জন্তুর আওয়াজ তো মনে হচ্ছে না। কেউ বিপদে আছে বোধহয়। আমাকে গিয়ে দেখা উচিত। মেঘলা ধীরে ধীরে চোখ খোলে। তার চোখে গভীর যন্ত্রণা আর ভয়। হে ভগবান, একটা মেয়ে এতটা আহত অবস্থায় আর এই নির্জন জঙ্গলে। শোনো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার এই অবস্থা কিভাবে হলো? খুব ব্যথা করছে। আমি আর হাঁটতে পারছি না। আমাকে সাহায্য করো। ভয় পেও না, আমি এখানে আছি। আমি তোমাকে এই অবস্থায় এখানে ফেলে যেতে পারি না। আমার বাড়ি কাছেই, তোমাকে সেখানে যেতে হবে। এই জঙ্গলে বন্যজন্তুর ভয় আছে। শয়ন তাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। শয়ন মেঘলাকে খাটের উপর শুয়ে দেয়। সে তাড়াতাড়ি কিছু ভেষজ আর গরম পানির একটি পাত্র নিয়ে আসে। এটা জঙ্গলের ওষুধ। একটু জ্বালা করবে, কিন্তু এতে রক্তপাত বন্ধ হবে আর ব্যথাও কমবে। তুমি চিন্তা করো না, এখানে তুমি নিরাপদ। শয়ন খুব যত্ন আর ভদ্রতার সঙ্গে তার ক্ষত পরিষ্কার করে প্রলেপ লাগায়। আমি বহু বছর ধরে এই জঙ্গলে আছি, কিন্তু এত গভীরে কখনো কোনো মানুষকে আসতে দেখিনি, বিশেষ করে কোনো মেয়েকে। তোমার সঙ্গে এসব কিভাবে ঘটল? কোনো জন্তু ছিল নাকি? তুমি খুব ভালো মনের মানুষ। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমার সঙ্গে মিথ্যে বলবো না। কিন্তু সত্যটা জানলে হয়তো তুমি বিশ্বাস করবে না, অথবা হয়তো ভয় পেয়ে যাবে। আমি বহু বছর ধরে নিঃসঙ্গতা ছাড়া আর কিছুতেই ভয় পাইনি। নির্ভয়ে বলো, এমন কি সত্য যা এক আহত মেয়ে লুকিয়ে রেখেছে? আমি তোমাদের দুনিয়ার নই শয়ন। আমি কোনো সাধারণ মানুষ নই। আমি একজন নাগিন, এক মায়াবী নাগিন। আর এই ক্ষত কোনো জন্তুর করা নয়। শয়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কুটিরের ভেতর নীরবতা নেমে আসে। তার চোখে অবিশ্বাস আর ভয়ের মিশ্র অনুভূতি। তুমি কি বললে? নাগিন? এটা কিভাবে সম্ভব? এসব তো শুধু গল্পেই হয়। নিশ্চয়ই ব্যথার কারণে তুমি যাতা বলছো। এটাই সত্য শয়ন। আমার দুনিয়া আলাদা, কিন্তু আমাকে আমার নিজের দুনিয়া থেকেই বের করে দেওয়া হয়েছে। আমার ওপর এক অভিশাপ, এক ভীষণ ভয়ঙ্কর অভিশাপ। অভিশাপ? কিরকম অভিশাপ? আর তোমার এই আঘাতগুলো কিভাবে লাগলো? যদি তুমি নাগিন হও, তবে তো তোমার শক্তি থাকার কথা। শক্তিরই বা কি মূল্য, যখন ভাগ্যই মুখ ফিরিয়ে নেয়? আমাকে অভিশাপ দেওয়া হয়েছে যে আমার আয়ু খুব অল্প বাকি। আমি খুব শীঘ্রই মারা যাব, অথবা হয়তো মৃত্যুর থেকেও ভয়াবহ কিছু ঘটবে। এই ক্ষত সেই অভিশাপেরই শুরু। আমার শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। শয়নের হৃদয় গলে যায়। সে ভুলে যায় যে তার সামনে একজন নাগিন দাঁড়িয়ে আছে। তার চোখে শুধু এক দুঃখিনী মেয়েকেই দেখা যায়। এটা তো খুবই ভয়ঙ্কর। এত কম বয়সে মৃত্যুর অভিশাপ। এই অভিশাপের কি কোনো প্রতিকার নেই? কোনোভাবে কি একে শেষ করা যায় না? এই পৃথিবীতে তো প্রতিটি সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে। আছে বটে, একটা পথ আছে, কিন্তু সেটা এতটাই কঠিন আর অসম্ভব যে তা নিয়ে ভাবাও অর্থহীন। থাক শয়ন, আমার জন্য তুমি কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? তুমি আমাকে বলো না কেন?
কঠিন হলে কি হয়েছে? যদি কারোর জীবন বাঁচানো যায় তবে চেষ্টা করতে ক্ষতি কি? আমি তোমার সাহায্য করতে চাই। না, যদি তুমি চেষ্টা করো তবে তোমাকেও ভীষণ কষ্ট আর বিপদের মুখে পড়তে হবে। আমার পরিণতি নিশ্চিত, তার জন্য তোমার শান্তি নষ্ট করার দরকার নেই। এ বিষয়ে আর কোনো কথা হবে না। শয়ন বুঝে যায় সে আর কিছু বলবে না। পরিবেশ ভারী হয়ে ওঠে। ঠিক আছে, যদি তুমি বলতে না চাও আমি জোর করব না। এখন আমাকে জঙ্গলে কাঠ আনতে যেতে হবে, নইলে কাল চুলা জ্বলবে না। তুমি এখানেই বিশ্রাম নাও, কোথাও যেও না। আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসব, তারপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। আজ জঙ্গলে যেতে বেশ দেরি হয়ে গেছে। আশা করি তোমার খুব বেশি কষ্ট হয়নি। আমি এখনই রান্না করি। আমার কাছে খুব বেশি কিছু নেই, শুধু শুকনো ভাত আর সামান্য সবজি। এইসব খেয়ে নাও, তোমার শক্তি দরকার। সংকোচ করো না, যা আছে যেমন আছে সব নিজের ভেবেই খেয়ে নাও। না শয়ন, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। আমি তো তোমাকে বলেছিলাম আমি মানুষ নই। আমার শরীর মানুষের খাবার গ্রহণ করে না। তাহলে তুমি বেঁচে থাকবে কিভাবে? তোমার ক্ষতগুলোই বা কিভাবে সেরে উঠবে? তোমাকে তো কিছু না কিছু খেতেই হবে। আমি শুধু দুধ পান করি। যদি তোমার কাছে একটু দুধ থাকে সেটাই আমার জন্য যথেষ্ট। এর বেশি আর কিছু আমার দরকার নেই। দুধ? আমার কাছে গরু নেই, কিন্তু সকালে আমি গ্রাম থেকে একটু দুধ এনেছিলাম। অপেক্ষা করো, আমি এখনই নিয়ে আসছি। তোমার বাড়ির লোকেরা, মানে তোমার লোকেরা তোমাকে কি খুঁজছে না? তুমি এতদিন এখানে কিভাবে থাকবে? আমার এখন আর কেউ নেই শয়ন। যেখানে অভিশাপ থাকে সেখানে আপনজনরাও পর হয়ে যায়। যতদিন আমি বেঁচে আছি অথবা যতদিন আমার পা পুরোপুরি ভালো না হয়, আমি কি এখানে থাকতে পারি? হ্যাঁ, অবশ্যই। এ ঘরটা ছোট, কিন্তু এখানে জায়গার অভাব নেই। তুমি যতদিন চাও এখানে নিরাপদে থাকতে পারো। আমি মাটিতে শোবো, তুমি খাটেই শুও। শয়ন প্রতিদিনের মতো কুড়াল নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মেঘলাও তার সঙ্গেই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। আরে, তুমি প্রস্তুত হলে কেন? তোমার তো এখনো আরো বিশ্রাম দরকার। জঙ্গলের পথ খুবই উঁচু নিচু। আমি এখন একেবারেই ঠিক আছি শয়ন। তোমার দেওয়া যত্ন আর সেবা কাজে লেগেছে। এখন আমি তোমার বাড়ির বিনা দামের অন্ন, মানে দুধ, খেতে পারি না। আমিও তোমার সঙ্গে যাব। কাঠ কাটতে তোমাকে সাহায্য করব। তুমি কাঠ কাটবে? এটা তো তোমার কাজ নয়। তুমি ঘরেই থাকো। আমাকে কম করে ভেবো না। আমি নাগিন? ভুলে গেছো নাকি? আমার মধ্যে সাধারণ মানুষের চেয়েও বেশি শক্তি আছে। চলো, দেরি হয়ে যাচ্ছে। শয়ন, একটা কথা জিজ্ঞেস করি, বিরক্ত হবে না তো? জিজ্ঞেস করো, এতে বিরক্ত হওয়ার কি আছে? তুমি এত ভালো মানুষ, এত পরিশ্রমী, তবু তুমি একা কেন থাকো? তুমি কখনো বিয়ে করোনি কেন? আর কতদিন এভাবে একাকী জীবন কাটাবে? আমার মতো গরিব কাঠুরের সঙ্গে কে বিয়ে করবে মেঘলা? আমার কাছে না আছে টাকা, না আছে সম্পদ, না আছে কোনো ভবিষ্যৎ। কেন কাউকে আমার দারিদ্র্যের অন্ধকারে টেনে আনব? আমার একাকিত্বই আমার ভাগ্য। মাধবের কথা শুনে
নায়নার চোখে এক অদ্ভুত অনুভূতি ভেসে ওঠে। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? মেঘলা চমকে যায়। সে এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। স্বয়ং তুমি কি বলছো? এটা এটা কিভাবে সম্ভব? আমি জানি আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমি তোমাকে কখনো একা অনুভব করতে দেব না। আমরা দুজনেই একা। হয়তো আমরা একে অন্যের দুঃখ ভাগ করে নিতে পারি। স্বয়ং আমিও তাই চাই। সত্যি বলতে এই কয়েক সপ্তাহে তোমার সঙ্গে যে আপন ভাব পেয়েছি তা আমি কখনোই পাইনি, কিন্তু এটা সম্ভব নয়। কারণ তুমি নাগিন আর আমি মানুষ। হ্যাঁ, মানুষ আর নাগিনের বিবাহ, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। এটা এক ভয়ঙ্কর অনর্থ বলে গণ্য হবে। সমাজ কখনোই এটা মেনে নেবে না, আর এর পরিণতিও ভয়াবহ হতে পারে। আমার সমাজের পরোয়া নেই মেঘলা, পরিণতিরও ভয় নেই। তোমার উপর তো এমনিতেই অভিশাপ আছে, তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। হ্যাঁ, আমার সময় খুব কম বাকি। তাহলে কি এই বাকি থাকা সামান্য জীবনটুকু তুমি একা কারো ভালোবাসা ছাড়া এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাও? আমরা কি অন্তত কিছু সময়ের জন্য হলেও একে অন্যের সুখ দুঃখের সঙ্গী হতে পারি না? মেঘলা শয়নের কথায় গলে যায়। তার আর অস্বীকার করার কোনো কারণ থাকে না। তুমি ঠিকই বলেছ শয়ন। যদি মরতেই হয় তবে আমি সদবা হয়েই মরব। আমি রাজি, আমি তোমাকে বিয়ে করব। হাই বন্ধুরা, পরবর্তী পার্ট ও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।